ক্যান্সার আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জাহিদের ছোট ভাই ক্যান্সার আক্রান্ত জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন পরিবারটির পাশে থাকার। সাধারণ মানুষের মধ্যে উদ্যোক্তা হওয়ার যে মনোভাব আছে তা কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করা। গোপালগঞ্জের কাশিয়ানীতে ৮ বছরের শিশু মাহফুজকে অপহরণের পর হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। ২০১২ সালের ৫ জুলাই মসজিদে যাওয়ার পথে মাহফুজকে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ দাবি করা হলেও টাকা না পেয়ে প্রায় ১.৫ মাস আটকে রেখে ২০ আগস্ট তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। টাঙ্গাইলে নারীকে ধর্ষণের ঘটনায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালে বিয়ের পাত্রী দেখানোর কথা বলে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে ধর্ষণ করে ৩ জন।